জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। কিভাবে বললো সেটা আপনার মামিকে জিজ্ঞাসা করেন, আমি বলতে পারবো না, কারণ আমি একটা সহজ সরল ছেলে, এত প্যাচগুজ বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি মাইন্ড করেছেন। চলুন ড্রয়িং রুমে বসে আমরা কথা বলি। আমার কাছে কেড়ে বাড়া দিতা না, আমার টেহা কি টেহা না? তোমার বাসা তোমার পছন্দ হয়ে পড়ছে, অগ্রিম টেহা দিয়া আমি বাসা দিতে পারবাম। আমার বাসা আমি কাকে ভাড়া দিব সেটা আমার ডিসিশন, আমি তোমার কাছে আমার বাসা ভাড়া দিব না, এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে আমার ভালোবাসা দিয়ে সারা জীবন আগলায় রাখবো। গুলামের ফুল ভালোবাসা তো আমার আগলে রাখতি, হ্যাঁ তোর আমি ভালোবাসা শিয়াইতাম। তুমি আমাকে এখন বলো তো, তোমার বউয়ের কি অবস্থা? আমার বউর সাথে তো আমার সংসার হবে না। তোমার বুকে যে পিস্তল তাক করছিল সেটা কি অরিজিনাল পিস্তল ছিল নাকি ভয় দেখানোর জন্য প্লাস্টিকের পিস্তল ছিল? মিমের বাসার 6 তলায় 3টা ব্যাচেলার ছেলে থাকে, এত স্মার্ট। আমি আর মিম না ওদের সাথে টাঙ্কি মারি আর কি, আর ওদের মধ্যে 2টা একদম ড্যাম স্মার্ট। আমি না বুঝলাম না, আমার খালাতো বোন আমার দাওয়াত না দিয়া তোরে দাওয়াত দিতেছে। খালাতো বোনটা দাওয়াত দিয়ে কি করবে? বোনের সাথে কি সবকিছু শেয়ার করা যায়? সব গোপন কথা শেয়ার করা যায় হচ্ছে বেস্ট ফ্রেন্ডের সাথে, বান্ধবীর সাথে, এই কারণে আমাকে ডাকে। আর এমনি তো তোর খালাও আমাকে অনেক পছন্দ করে। ভালো তো বাসবই, আমি তো তোর মতো এত সামসামি করি না। শোন, আমি কিন্তু আমার খালা থেকে 1 ইঞ্চি কম না। আমার খালা যেমন মুখের উপর টাস করে কথা বলে, আমিও তেমন আমার খালার মতো। আমার যদি কেউ 1 কথা বলে আমি তারে 2 কথা শুনে দিই। আমার খালা আমার দাম না দিলে কি হচ্ছে, আমিও কার করে দাম দিই না। সি সি সি, তুই তো বিরাট বেইমান। তুই যখন ঢাকায় আসছস, মিম আর মিমের মা মিলে তোর সাথে আমাকে পরিচয় করে দিছে, আর এর মধ্যে তুই একদম পোল্টি মেরে ফেললি। মিমের সাথে না আমার মিলে না। ও যখন আমার সাথে কথা বলতে আসে এমন ভাব দেখায় মনে হয় যে বিশ্ব সুন্দরী। এই হ্যাপির কাছে ওই মিমের কোনো দামই নেই। ও, তোমার মিমকে ভাল লাগে না, তোমার জুলিকে ভাল লাগে না, তাহলে ভালোটা লাগে কাকে তোমার? আমার নিজেকে ভালো লাগে, আমার নিজেকে আমার অনেক ভালো লাগে, তাছাড়া আর কাউকে ভালো লাগে না। ওহ, লোকে যাকে বড় বলে বড়। তারা তো আমার একটা ফোন আসছে। হ্যালো হ্যালো হ্যাপি, এই তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে আসো। মজনু ভাই, আপনি আমার বান্ধবীরে যে অপমান করছেন, এতে করে আমি যে আপনার সাথে এখন কথা বলতেছি না, এইটা আমার পাপ হচ্ছে। কি দুনিয়াতে এত মেয়ে থাকার পরে তুমি আমাকে প্রপোজ করতেছো? মানে আমি তোমার সাথে প্রেম করব? তা আমার বান্ধবী, আমার এত ক্লোজ বান্ধবীর আমি কষ্ট দিয়ে তোমার কেমনে মনে হয় যে আমি তোমার সাথে প্রেম করব? ওই বেইমানের কথা তুমি আমার সামনে বলবা না, ওর চেহারা দেখলে আমার যাত্রা নষ্ট হয়। এখন তোমার একটা কথা বলি, আমি তোমার পছন্দ করি আর তোমার আমি বিয়ে করতে চাই। শোনেন, আপনি আমার বান্ধবীর বেঈমান বলছেন, এটা তো আমি মানতে পারতেছি না। আর আপনি আরেকটা কথা কি বলছেন, আমার বান্ধবীর চেহারা দেখলে আপনার যাত্রা নষ্ট হয়। শোনেন, এমন কথা আপনি আর কোনোদিনও বলবেন না। বললে আপনার সাথে এই যে আপনার ফোনটা ধরছি না, আপনাকে রাস্তায় দেখলে একটা মানে হাই হেলো তো দূরের কথা, আপনার সাথে কথাই বলবো না। কত বড় সাহস! এই বেইমানের বাচ্চা বেইমান, আমার চেহারা দেখলে তোর যাত্রা নষ্ট হয়? হ্যাঁ, তুই জানোস না ও আর আমি যে একসাথে থাকি? আমি তো সব শুনতেছি। তুই কি মনে করছস? হ্যাঁ, আমারে দেখলে তোর যাত্রা নষ্ট হয়েছে, আর তুই আমার বান্ধবীর বিয়ে করতে? এই তুই আমারে কি করবি? তোর চোখের সামনে আমি হ্যাপির বিয়ে করব। আমার বান্ধবীর বিয়ে করতে চাস? আমারই বিয়ে করবে কি? এই আপনার কত বড় সাহস, আপনি বলছেন আপনি আমাকে বিয়ে করবেন? আমাকে যে বিয়ে করবেন আপনার কি যোগ্যতা আছে? শোনো, তোমারে বিয়ে করে আমি ঢাকা শহর ঘুরবো, ঠিক আছে? জুলির সাথে আমি থাকতে চাই না। এই তুমি জুলির ধারে কাছে থাকো না, তুমি আমার বাসায় আইসা পড়ো এখনই। আরে তোমার তো ঢাকা শহরে বাড়ি নাই, আমার তো বাড়ি আছে। আমি তোমার বিয়ে করতে চাই। দেখেন ভাই, জুলি আমার উপরে এমনি খেপা রয়েছে, আর এই কথা যদি আপনি বলেন তাহলে ও আমার এখন এখানে এসে মারবো। ফোনটা রাখেন তো, দূর আমি ফোনটা কাটি। কয়টা দিল রে জুলির বাচ্চা, তোরে আমি কেমন খেপাইলাম। এবার বুঝ মজনু কি জিনিস, বুঝ। রাখলি কেন? রাখার তো কোনো দরকার নাই, কথা বল। আমি বুঝলাম না তোর সমস্যা কি।
আমি যেখানে যেখানে যাই তোর ওইখানেই যাওয়া লাগবে। আমি যার সাথে প্রেম করি তোর ওর সাথেই প্রেম করা লাগবে, মানে আমারটা ভাইঙ্গা দিয়া তোর ওটার সাথে জোড়া লাগানো লাগবে। তুই কি প্রতিজ্ঞা করে নিছিস আমার সব জায়গায় তুই মুখ দিবি? এই হ্যাপি কারো বয়ফ্রেন্ডের দিকে তাকায় না, তুই আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাইছিস। তুই আমার বয়ফ্রেন্ড মাসুম রে পছন্দ করছিস না? আস্তাগফিরুল্লাহ, মাসুম স্যার আবার তোমার মাসুম হলো কবে থেকে? এটা কোনোদিন সম্ভব না। সে হচ্ছে আমার, সে আমাকে পছন্দ করে। আচ্ছা শুন, তোর সাথে না আসলেই থাকা এখন প্যারার হয়ে গেছে। আমি ডিসিশন একটা নিতেছি। তুই বাসায় নে, কিন্তু মাসুমা আমাকে ভালোবাসে কারণ আমি বেশি সুন্দর। দৌড়ো ঝগড়া করে লাভ কি করে, টিকটক করি। বৌদি, এই বাসায় আমার ভালো লাগতেছে না। এই বাসায় দম আটকে যাইতেছে। এই বাসায় থাকলে আমগো জীবনে কোনো উন্নতি হইব না। শোন, তোর কোনো আয় উন্নতি নাই, কিন্তু আমার কিন্তু আয় উন্নতি আছে। নূরজাহানের বিয়ে করার পর আমি তো একটা পয়সা পয়সা খাবো। এরকম একটা অপরচুনিটি আমি কি হাতছাড়া করতে পারি? তাই এখানে তোর কোনো ভবিষ্যৎ নাই, আর এখানে কোনো বিধবা মহিলাও নেই যে জোর করে তোর সাথে বিয়েটা করাই দিব, বুঝছস? এর জন্য তুই চলে যা। তোর মতো বদমাস বেঈমান বন্ধু আমি দেখি নাই। নিজে বিয়ে করবি একটা ইনটেক মাল, আর আমার লাগা বিধবা খুঁজতেছস না? তোর সাথে আমি নাই, আমি গেলাম গা। যা। না যাও নাই, কোনো যা পারবেন না ভাই। কই যাইতেছেন আপনারা? আমার একটা ফয়সালা না করে দিয়ে যান না, আমার একটা গতি করে দিয়ে যান। আরে আপনার যদি কাগজপত্র, মানে বাড়ির কাগজপত্র যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার বাড়ি আমরা দখল করে দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করেন না। শুধু আমাকে দুই বন্ধুরে 2টা ফ্ল্যাট দিয়ে দিন। খালি কাগজ কাগজ কি লেগে করতেছেন প্লিজ? এনে কাগজের কি আছে? আমার দাদা তার যে 2 পোলা আছে, জুলমত আর হরমত, ওকে দুজনের নামে এই জমি আছে না, 2টা প্লট খরিদ করছে। আমার দাদা মরণের পর অটোমেটিক এই জুলমত হুরমত তারা কিন্তু জমির মালিক হয়ে গেল গা। উক্ত জমি বেআইনি ভাবে বেদখল করে আমার চাচায় ভোগ করতেছে। বাতি যে হিসাবে যদি করে থাকি, একটা প্লটের মালিক তো আমি নাকি? আমি কেসটা হাতে নিলাম, তবে আমার কাছে অঙ্গীকারনামা করতে হইব। আমি যদি আপনার বাড়ি দখল করে দিতে পারি, 2টা ফ্ল্যাট আমগো আমি দিব, একটা হ্যার নামে, একটা আমার নামে। ডিল ফাইনাল। আমি এখন কথা দিতেছি, যার আমি উকিল নিয়ে আহেন, এখনই আমি আপনাকে দুজনের নামে 2টা ফ্ল্যাট লিখে দিতেছি। ওকে? তাইলে তো আপনার কাজ হয়ে গেছে। আপনি এখন বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। শুধু এই কাজগুলো করার জন্য কিছু খরচা আছে, মানে টাকা দেওয়া লাগবে কিছু। খরচা লাগলে দেবো। তো আমার যে কাকা আছে না, আমার চাচার গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবো না? আমার এই চাচা অনেক কষ্ট করে আমার মানুষ করছে। তাইলে দরকার নাই, বাড়ি নেওয়ার দরকার নাই। যে কাকা কোলে পিঠে করে মানুষ করছে, সেই কাকার বুককে ছুরি চালাইতেছেন। আপনি তো খারাপ মানুষ। মাইন্ড করে না, খারাপ না পারতেছি না। ছোট সময় চাচা আমার কথা দিয়েছিল, চাচার মায়া নূরজানের লোক আমার বিয়ে দিব। বড় হনের পরে পোল্ট্রি মারছে। নূরজানটা ওই সময় যদি বিয়ে করে হালাইতাম, তাহলে আমার জমি আমারই থাকতো। আরে নূরজাহান রে উঠাই নিয়ে বিয়ে করে ফেলাম। জোর করে যদি বিয়েটা করেন, তাহলে তো তখন আর কিছু বলতে পারবেন। আপনি যদি বলেন আমি নূরজাহানের সাথে কথা বলতে পারি। বৌদি, ঝামেলা করবি না। নূরজান হারে বিয়ে করবো না। মাসুম স্যারের সাথে তার প্রেম। নূরজান মাসুমরেই বিয়ে করবো। মাসুম স্যারের টেনশন আপনারা লেন না, ওইটা আমি ঘরে ঢুকবার দেবো না। আপনারা আমার লগে থাকেন, লগে থেকে সাহায্য করবেন। সাহায্য তো করতে রাজি, বারবার এক কথা বলেন, কিন্তু সাহায্য করতে যে টাকা লাগবে। দৌড়ো, পাত্তি আছে, টাকা আছে, সবই আছে বন্দোবস্ত। আপনারা কাম শুরু করেন, আমি রেডি আছি। ওরে বাটপার, নূরজান রে বিয়ে করতে চাও? তোমারে বিয়ে করাইতেছি। তাই তো, ঠিকই তো কইছিস দোস্ত। তাহলে আমি কারে বিয়ে করবো? কেমন আছে বন্ধু জুলমত? কেছা তোমার বন্ধু ফুল বানো, এটা কি করতেছো তুমি? রাস্তার মধ্যে এইসব বাজে বাজে কথা কইলে মাইন্সে শুনলে মানিজ্য থাকবো নি। রাস্তার মধ্যে কইলে তোমার অসুবিধা, হ্যাঁ? আর বাসার মধ্যে কইলে বুঝি কোনো অসুবিধা নাই। আমি কইলাম তোমার মতলব বুঝাইছি, তুমি গোপনে রঙ্গলীলা করবা, শয়তানের বাপ কিছুটা টের পাইতো না। এই তো ফুলমতি, মাথা কইলাম এমনিতেই গরম আছে, তার মধ্যে রাস্তার মধ্যে তামাশা শুরু করে দিছো। হ্যাঁ, এত সুখা হয় কেমতে? উপর আল্লাহ ফুলমতির মন শুকাই না দিছে, তোমার কিচ্ছুতা করণের নাই। অঙ্কা কাজের কথায় আই। তোমার লগে আমার কোনো কাম নাই কা। কাজ তো তোমার লগে আমার আছে। তুমি বলে নতুন বাড়ি তোমার ফ্ল্যাট বিক্রি করবা। এইসব খবর তোমার জন্য লাভটা কি? হ্যাঁ, আধার ব্যাপারে ওয়া জাহাজের খবর লিতাছ। আমার নতুন বাড়িতে তোমার কোনো খাবার ঢুকন যাইব না। দরকার নাই তো আমার কাবার ডুহনের। আমি এই বাড়িতে নিজে একটা ফ্ল্যাট কিনবাম, আমি নিজেই থাকবাম। ফুলমতি, কি কইতাছ এটি? একটা ফ্ল্যাটের দাম জানো তুমি? ফ্ল্যাট কিনবার চাও? হ্যাঁ, চিরা কাতায় শুয়া তুমি অট্টালিকার স্বপ্ন দেখো? স্বপ্ন দেখা বন্ধ করে দাও। একটা ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা।
2 কোটি 3 কোটি তো আমার কাছে কোনো ব্যাপার না। আগে আমার লইয়া চলো, তোমার ফ্ল্যাটটাকে দেখবা, পছন্দ যদি হয় তাইলেই কিনবা। ফুলমতি, তুমি কি পাগল হয়ে গেছো নি? তোমার মধ্যে তো ঝামেলা আছে, তোমার তো ডাক্তার দেখান লাগবো। আমার মনে হইতাছে খোকায় তোমারে দিয়ে আমারে অপমান করার চেষ্টা করতেছে। ওই হালায় তো আমার বাতিজার লগে হাত মিলাইছে, হালায় আমারে সর্বশান্ত করে দিবার চায়। কুকার লগে কি তুমি পারবা না? হে কুকা কালে আমারে ভয় পায়, হ্যাঁ রে সামলাইতে গেলে আমারে লাগবে। জুমত, আপাতত আমারে তোমার বাসার একটা ফ্ল্যাট ভাড়া দাও। আমি ফ্ল্যাটে উঠলে কুকা আমার বয় এই ফ্ল্যাট সাইডে যাইব কা। যদি না যায় আমি কুকার ফাঁক না তুল একটা একটা করে তুলবা। কি কইতাছো এটি? এত বড় ফ্ল্যাটের ভাড়া তুমি দিয়া পারবা? তুমি এটা কি কইতাছ আমার ফ্রেন্ড জুলমত? যে মেয়ে একটা ফ্ল্যাট কিনবো আর সে তোমার এই সুরুমুন্ডু ফ্ল্যাটের ভাড়া দিতে পারতো না, এটা কিরম কথা কইলা তুমি? এত টাকা কই পাইলা তুমি? আলাউদ্দিনের চেরাক পাইছো নি? তোমার কথাবার্তা হই না তো আমার মাথা উতা ঘুরতাছে। মাথা ঘুরার দেখছো কি? বিদেশ ফরেন থেকে ডগ আসতেছে, ডগ কুকুর। এই কুকুর আমি বাসাত পালবো, বিদেশি বিড়ালও টানবো, বড় লোকরা যেটা যেটা করে সব আমি করবো। আমার বাড়িতে কুত্তা বিলায় আমি যাবো না। এই কুত্তা বেলায় দেখলাম আমার শরীর গিন গিন করে, ওই সব কইলাম আমার বাড়িতে চলবো না কয়া দিলাম। আরে ঠিক আছে, আমি বাসা বাড়ি নিয়াম, আমার বাসা তুমি কুকুর কাটবাম, তোমার কি? বুঝা পারছি, তুমি আমারে ডব দিছ। আমি পাগলের লাহান কেল লাগে তোমার কথা শুনতাছি। এইসব গল্প আমার লগে আর কইবা না। বলবো না। জুলমত কষার লগে ফুলমতি কেন কথা বলবে? আমি অঙ্কা শিল্পপতির সাথে কথা কইম, তোমার লগে কথা করার টাইম আমার নাই। আমারে কসাই কইলাম বলবানো? তোমারে আমি বুঝাই দিব কসাই কি জিনিস, বুঝবা? তুমি আমার কিচ্ছুতা করতে না, বলঙ্কা আমার ফুটে, তুমি খালি দেখবা আর জ্বলবা। আমি গেলাম। এটা কি কয়ে গেল? হ্যাঁ, ওইয়ের কথা যদি সত্য হয় তাহলে আমার তো বাইজা থাকাটাই কোনো তো নাই কা। কি ব্যাপার স্যার? পরীক্ষা তো শেষ, তো আপনারা স্যার হেতু কি? হেতু তো আছে, হেতুটা হলো তোমাকে দেখতে আসছি। কেন, আমাকে দেখে তুমি খুশি হও না? খুশি হয়েছি, অবশ্যই খুশি হয়েছি। 3 মাস আপনি আমাকে যে বান্দর নাচটা নাচাইছেন, আপনাকে দেখে খুশি না হওয়ার উপায় আছে স্যার? বান্দর নাচ নাচাইছি না, সে ফলাফল তো ভোগ করবা তুমি। শোনো, আমি এমন ব্যবস্থা করছি, 2-1 মাস পর পর আমাকে তুমি ডাকবা, কিন্তু আমি আসবো না, দাওয়াত দিলেও আসবো না। কেন স্যার? আপনি বিয়ে করবেন? আপনার ঘরে কি বউ থাকবে? হ্যাঁ, থাকতেই পারে। আমি ছেলে মানুষ, বিয়ে করবো না? আমি চিন্তা করেছি বিয়ের পরে একেবারে নিজেকে গুটিয়ে ফেলবো, আর কোনো স্টুডেন্ট পড়াবো না। বাবা, বিয়ের আগে ছাত্রী পড়াতেন কিন্তু বিয়ের পর ছাত্রী পড়াবেন না কেন স্যার? আমার তো এই কথাটা শুনে মনে হচ্ছে আপনার মধ্যে একটা ঘাপলা আছে। তুমি যদি মনে করে ঘাপলা আছে, আমি অস্বীকার করবো না। আমি তো দুধে দেওয়া তুলসী পাতা না, আমি ছেলে মানুষ, আমার তো পছন্দ থাকতেই পারে, তাই না? এইটা একটা ভালো কথা বলছেন স্যার, একদম আমার মনের কথা বলছেন। আপনি একটা ছেলে মানুষ, আপনার পছন্দ থাকতেই পারে, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনার পছন্দ যদি মিমের বান্ধবী জুলিয়া হয়, মানে আমি শুনছি তার সাথে নাকি আপনার প্রেম, তাহলে আপনার রুচি সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। আপনার সাথে আসলে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। কি আশ্চর্য, জুলির সাথে আমার প্রেম মানে? এইসব গাজাগরি গল্প তোমাকে কে শোনাইছে? মানে কার কাছ থেকে শুনছো? মিমের সাথে জড়ায় যদি 2-1টা কথা বলতাম তাও আমি মেনে নিতাম, যত সব। শোনো, এই জুলির সাথে কোনো দিক দিয়ে আমার যায়, আমি জানি তুমি আমাকে ছোট করছো, করো, কোনো সমস্যা নেই, তাই বলে যার তার সাথে আমাকে মিলাবা এটা কিন্তু ঠিক না। মিম তো আমাকে বলছে, মানে আপনাকে নিয়ে আমি তো কোনো কথা বলি না, আপনি ডেফিনেটলি মিমের সাথে পার্সোনাল কিছু শেয়ার করছেন, যার জন্য মিম আমাকে বলছে। আসলে তোমাদের কারোর সাথে কথা বলাটা ঠিক না, খুব রিস্ক। মিম আমাকে বলছে, আমি তো আপনাকে নিয়ে কখনো কোনো কথা বলি নাই, আমার কি দোষ বলেন? আপনি হয়তো আপনার পার্সোনাল কিছু মিমের সাথে শেয়ার করছেন, মিম আমাকে বললো। দেখ, তোমাদের সাথে কথা বলা না খুব রিস্ক, বলি একটা মিনিং করো আরেকটা, কথাই বলবো না তোমাদের সাথে। আচ্ছা বাদ দাও, আঙ্কেলকে ডাকো, ওনার সাথে আমার কথা আছে, কথা বলে চলে যাবো আমি। কথা তো একটাই কথা, যেটা হচ্ছে নূরজাহান পড়াশোনা করে না। কিন্তু স্যার এটা তো আপনি এখন বলতে পারবেন না, কারণ আমার পরীক্ষা তো শেষ, আপনি এখন আসতে পারেন। মনে হচ্ছে আমি তোমার রূপ দেখার জন্য আসছি। শোনো, আমি তোমার রূপ দেখতে আসিনি, আঙ্কেলের সাথে আমার কাজ আছে, আঙ্কেলকে ডাকো, কাজ শেষ করে আমি চলে যাবেন। স্যার আপনি কি রাগ করলেন? আপনাকে রাগাইতে কিন্তু আমার হেব্বি মজা লাগে, কিন্তু স্যার ছাত্রী হিসেবে আপনাকে রাগায় যে মজাটা পাইতাম না, এখন সেই মজাটা পাচ্ছি না। কারণটা কি আপনি জানেন স্যার? কারণটা আমি জানি না, তবে আমি আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আপনার আসতে হবে না, আমি আপনার বাসায় যাবো, আমি গিয়ে ওইখানে গিয়ে ঝগড়া করবো। এই, তুমি আমার বাসায় যাবো মানে? লজ্জা করলো না কথাটা বলতে? লজ্জা করবো কেন?
আমি যাইতেই পারি, আব্বার বন্ধুর বাসায় আমি যাইতেই পারি, গিয়ে আঙ্কেলের সাথে দেখা করে আসলাম। ঠিক আছে, তোমার যদি লজ্জা না করে যাই আমাদের বাসায়, সমস্যা নাই, কিন্তু আমি থাকবো না, আমি যাই। স্যার সরি আপনি কি বসেন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। সরি, আমি কফি খাবো না, খুব মাইন্ড করলাম। দোষটা মনে একটু করা হয়ে গেছে। ঠিকই আছে, 3 মাস যেই জ্বালানটা আমার তুই জ্বালাইছোস, বান্দর নাচ নাচাইছোস, এখন তোর পালা, নে ডোজ আরো বেশি করে। হ্যাঁ বল লুবনা। তুমি ফোন বন্ধ করে রাখো কেন মামা? আমি কত ফোন করছি তুমি জানো? তোমাকে ফোন করতে করতে তো আমার হাত ব্যথা হয়ে গেছে। কি করব বল মা, ফোন খুললেই আননোন নাম্বার থেকে কল আসে, এই জন্য ফোনটা বন্ধ করে রাখছি। ফোন বন্ধ থাকলে একটু শান্তিতে থাকতে পারি। তোর সাথে তো আগেও কথা বলছি। হ্যাঁ কথা হয়েছে ঠিক আছে, কিন্তু মামা তুমি একটা কথা দেখো, আমি একা একা এই বাসায় থাকবো কি করে? মামির সাথে তো আমার কোনো কথাই হয় না, এভাবে থাকলে তো দম বন্ধ হয়ে আমি মরে যাব। মারে তুই এখানে চলে আয়, এখানে বড় বড় ঘর আছে, তুই শান্তিতে থাকতে পারবি, তোর কোনো কষ্ট হইব না। মামা প্লিজ পাগলের মতো কথা বলো না, তুমি নিজেই একজনের মাথার উপর বোঝা হয়ে আছো, তার উপর আমি যদি যাই তোমাকে অপমান করে তোমার বস ঘর থেকে বের করে দিবে। মা, আমার বস কিচ্ছু মনে করবে না, সে খুব ভালো মানুষ, তুই নিশ্চিন্তে চলে আয়। মামা তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি একটা মেসে গিয়ে উঠতে চাই। তোমাকে এতদিন মুখে মুখে অনেক বলছি, বাট এখন সত্যি সত্যি করতে চাই। তোকে ফোনে কিছু বলতে চাই না, তোকে তো আমি স্যারের বাসা আসতে বলছি, তুই তো সেটাও রাখতেছিস না। আমি তো তোমার বসের বাসা চিনি না, এখন আমি একা একা কোথায় খুঁজবো? শোন, তুই রাজীবকে সঙ্গে নিয়ে আয়। মামা রাজীবকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না, ও যদি পুলিশের লোক হয় তখন তো অনেক ঝামেলা হবে। আমার ওকে ড্রাইভার মনেই হয় না, ও বেশি কথা বলে। লুবনা, তোর মাথায় কিন্তু অনেক বুদ্ধি, সে খুব গোছায় কথা বলে, আমারও কিন্তু তার ড্রাইভার মনে হয় না। তুই আমারে তো ভয়ের মধ্যে ফেলায় দিলি রে মা। এত ভয়ের কিছু নাই, আমি যে তোমার কাছে যাচ্ছি এই কথা আমি তো প্রকাশই করব না। আচ্ছা আরেকটা কথা, আমি যদি বাড়ি ছাড়ি তখন মামি কি করবে? সে যদি লোকজন নিয়ে এসে বাড়িটা দখল করে তখন? ওই মহিলার কথা মনে হইলেই আমার মাথায় কিন্তু খুন চেপে যায়, সে আমারে পথে বসানোর ধান্দায় নামছে। মা শোন, তুই রাজীবের সাথে খোলাখুলি কথা বল, সে যেন চাকরিটা না ছাড়ে। সে যদি চাকরিটা ছেড়ে দেয় তাহলে ওই বাড়িটা কিন্তু আমি দখলে রাখতে পারবো না। আচ্ছা মামা তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। আমি বেঁচে থাকতে তোমার এই বাড়ি কেউ দখল করতে পারবে না। মারে তুই সত্যি আমার মা, তুই ওই বাড়িটাকে নিজের দখলে রাখার চেষ্টা কর, আমি তোকে ওই বাড়িটা দিয়ে দিলাম, যা। আমার কোনো কিছু দরকার নাই মামা, আমি তোমার বাড়ি তোমাকে বুঝাই দিব। তুই ভালো থাকিস মা, তোর চিন্তায় আমার ঘুম আসে না রে মা। তুমি আমার চিন্তা একদম করো না, রাজীব আমাকে খুব দেখে শুনে রেখেছে, যদিও আমি ওকে একটু ধমকের উপর রাখি, ধমকে তখন আবার চাকরি ছেড়ে চলে যেতে চায়। ওরে ধমক দিস না রে মা, ওরে আমাদের খুব দরকার। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি সেটা জানি। ঠিক আছে রাখলাম তাহলে। ঠিক আছে মা, তুই ভালো থাকিস, ফোন রাখি। হ্যাঁ ইস, একটু ভুল করে কত রকম বিপদ যে ঘটে। এই ফুলবানু, এই খারাপ কি শুরু করছো তুমি আমার ডে? হ্যাঁ কথা কও না, ফোন দিলে ফোন ধরো না, কি ব্যাপার? তুমি লাগাইছো কি কও দেই, নাকি সাপের 5 পাও দেখছো? হ্যাঁ জি না, আমি সাপের 5 পাও দেখি নাই, আমি সাপের 10 পাও দেখছি। তোমার সাথে কথা বললে আমার মান সম্মান নষ্ট হয়, আমার জন্য রিস্ক, তাই তোমার সাথে আমি কথা বলতে পারবো না। আমার লগে কথা কইলে তোর মান সম্মান যায়, তাই না? সেরি তুই কিন্তু প্রচুর ভাব লইতাছস, প্রচুর পাওয়ার দেখাইতাছস। আমার লগে পাওয়ার দেওয়াইয়া লাভ নাই, আমি কইলাম বরিশাল্লা পোলা, বুঝছস? গাড়ের রক কিন্তু একটা তেরা, আমি যে কোনো সময় যে কোনো অঘটন কিন্তু ঘটাই ফেলতে পারি। এই বেটা এই, তুই আমার লগে কি অঘটন ঘটাইবে রে? অঘটন তো আমি তোর লগে ঘটাইয়াম। দারোয়ানের বাচ্চা দারোয়ান, তার কত বড় সাহস, সে আমার ডাক দিয়ে আমার লগে কথা কইবে। এই তুই জানোস না এই পরিবানু কেডা?
ফুলমতি কালার বাগনি আমার কালার যদি খালি হুনে তাহলে গুলি করে দিব একদম। তোর খালার বাড়াবাড়িও কিন্তু আমি সহ্য করুম না। তোর খালা বেশি বাড়াবাড়ি আমার লগে করতে আইলে আমি কিন্তু তোর খালার সব অতীত ফাঁস করিয়া দেবো। তোর খালার অতীত সব তো কলঙ্কযুক্ত, প্রচন্ড খারাপ, ন্যাক্কারজনক। রুস্তন মা তুই কইলাম আমার মাথা গরম হয়ে গেলতাছ, আমার পাওয়ার রক্ত গা টুস করে মাথা তুলতাছে। তোরে কইলাম আমি কোন করবা, তোর অত বড় সাহস তুই আমার মার মতো কালা, সে কালার চরিত্র নিয়ে কথা কস। আমার কালারে জানাইতাম আমার মনটা চাইতাছে ইটটা, অহন আমি তোর মাথাটা সেট চালাই। ইটটা কই রে, হ্যাঁ ওকে মাথাটা দুই বালটা বানাই আলতাম। হারামির বাচ্চা হারামি, গুলামের ঘরে গুলাম। এই আমারে কিন্তু গাল দিবি না। এই এতদিন আমার লগে যে প্রতারণা খেলছস, হ্যাঁ তার ক্ষতিপূরণ দে। তুই যে লাভেও কইয়া আমার বুকে আইয়া চাপাই পড়তি, এই বিচার কেডা করবে? বুঝলে গেছস তাই না? ক্ষতিপূরণ দে এডির। কি কারণে এইরকম একটা সৎ পবিত্র রুস্তুমের মতো মানুষরে লইয়া খেলছস? হ্যাঁ তুই আমার লগে প্রতারণা কইয়া আমারও তুই আই লাভ ইউ কইয়া ভালোবাসছস, আবার অন্য জায়গায় গিয়েও আই লাভ ইউ খেলছস। শোন, আমার লগে ফাইজলামি কইয়া আমার লগে প্রতারণা কইয়া কিন্তু তুই শান্তিতে থাকতে পারবি না। তোরে কিন্তু আমি শান্তিতে এই ঢাকা শহরে থাকতে দিব না। তার কত বড় সাহস, পরিবারের লোক হেরাম দেহা আমি ডাসর শান্তিতে থাকতাম না। হ্যাঁ এ বেড়া তুই আমার সিনস, তোর ফাউডি বাইঙ্গা তোর আমি ঘরের ভিতরে বয়া তুই মুলা হইরা দিবা আমার ফাইজলামি ওর তো আমার লগে। সেরিয়া তুই আমার চেনস, আমি কিন্তু এখনই জোর করিয়া ধৈর্য নিয়ে তোরে আমি বিয়ে করিয়া ফেলামু। আমার তুই চেনস না, আমি কিন্তু বরিশাল্লা গুন্ডা। এ বেড়া তুই কত বড় গুন্ডা, হ্যাঁ আমার কালা কইলাম 10-14 গুণ বেশি গুন্ডা। আমার কালাটা পিস্তল তাই পিস্তল, কালারে যদি খালি কই পিস্তলটা 12 না তোর গুলি হইরা মাথা কুলি উড়ে আলবো।